আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি এই বইয়ের চ্যাপ্টার 2 আমরা এখন সমাধান করব। পেয়ার অফ স্ট্রেট লাইন অর্থাৎ একজোড়া সরলরেখা। একজোড়া সরলরেখা অধ্যায়টা আমাদের অনেক পুরাতন, এটা আমরা ইন্টারমিডিয়েট থেকে করে আসছি সরলরেখা চ্যাপ্টারটা। এখন এখানে নতুন কিছু অঙ্ক যুক্ত হবে, নতুন কিছু নিয়ম, এগুলো আমরা এখন শুরু করব। আমরা শুরু করব প্রথমে থিওরেম 2 দিয়ে। এখানে বলছে যদি সাধারণ দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত মানে তো আপনারা জানেনই পাওয়ার 2 থাকবে এরকম, দ্বিঘাত সমীকরণ এর একটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0, এটাই একজোড়া সরলরেখা প্রকাশ করে। যদি এই সমীকরণ একজোড়া সরলরেখা প্রকাশ করে তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই সরলরেখা থেকে এই নির্ণায়ক বের হবে, এই নির্ণায়ক সমান এইটা আমাদের প্রমাণ করতে হবে। এই একটা উত্তর। আরেকটা বের করতে হবে যে এই সরলরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক এইটা। আমাদের এই থিওরেমের সাহায্যে আমাদের এ একটা সূত্র আর এ একটা সূত্র, এগুলো কিন্তু সূত্র, এই সূত্রগুলো আমাদের এই থিওরেমের সাহায্যে প্রমাণ করে বের করতে হবে। তাহলে আমরা শুরু করি। আসলে থিওরেম জিনিসটা না করা পর্যন্ত এগুলো বোঝা যায় না, এগুলো আমরা যখন করব তখনই এগুলো আমাদের ক্লিয়ার হবে, আর অঙ্কের ভিতরে অ্যাপ্লাই করলে তখন আরও ভালোভাবে ক্লিয়ার হয়। তাহলে আমরা শুরু করি থিওরেমটা। বইতে আমার প্রশ্নে এই সমীকরণটা দেওয়া আছে। এই সমীকরণটা আমার একজোড়া সরলরেখার সমীকরণ। আমি আপনাদের একটু বোঝাই। এই যদি একটা স্থানাঙ্ক হয়, এটা মনে করেন আমার মূল বিন্দু, আর এখানে একটা বিন্দু আছে মনে করেন 3,4 বিন্দু। তাহলে এই 3 কি আমার এক্স অক্ষের দূরত্ব, অর্থাৎ 0 থেকে x পর্যন্ত, 0 থেকে 3 পর্যন্ত, আর এই 4 কি আমার অয় অক্ষের দূরত্ব 0 থেকে 4 পর্যন্ত। এই আমার এই 0 থেকে 3 পর্যন্ত যেতে 0 এর সাথে 3 যুক্ত করতে হয়েছে, এইটা আমার এক্স অক্ষের দূরত্ব। আর এখান থেকে আছে আমার অয় অক্ষের দূরত্ব, এখানে যেতে আমার 0 থেকে 4 যুক্ত করতে হয়েছে। এখন মনে করেন আমার একটা বিন্দু আছে এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই বিন্দু থেকে আমি একটা বিন্দু যাব আলফা বিটা। তাহলে এখানে যেহেতু এক্স ওয়াই আর এখানে আছে আলফা বিটা দুইটা বিন্দু, তাহলে এক্সের সাথে আলফা যুক্ত করে আমি এক্স অক্ষের দূরত্ব পাবো, আর ওয়াইয়ের সাথে বিটা যুক্ত করে আমি ওয়াই অক্ষের দূরত্ব পাবো। এখানে যেমন আমি মূল বিন্দু এটা এক্স অক্ষের দূরত্ব, এটাও এক্স অক্ষের দূরত্ব, আর 3, 4 এটা এক্স অক্ষের দূরত্ব, এটাও এক্স অক্ষের দূরত্ব, অর্থাৎ দুইটা বিন্দুর এক্স অক্ষ যুক্ত করে আমি এক্স অক্ষের দূরত্ব পাইছি, ওয়াই অক্ষ যুক্ত করে আমি ওয়াই অক্ষের দূরত্ব পাইছি। ঠিক তেমন এখানেও আমার এক্সের সাথে আলফা যুক্ত করলে এক্স অক্ষের দূরত্ব পাবো, ওয়াইয়ের সাথে বিটা যুক্ত করলে ওয়াই অক্ষের দূরত্ব পাবো। এইটা আমি আপনাকে বোঝালাম যে এক্স ওয়াই আলফা বিটা থেকে সংখ্যা দিয়ে বোঝালে বুঝতে সুবিধা হয়, এই কারণে আমি আপনাদের একটু সংখ্যা দিয়ে দেখালাম। তাহলে এই যে সমীকরণ এটা একজোড়া সরলরেখা। এই যে আমার একটা এই একজোড়া সরলরেখা, আমি আরও একটু ভালো করে দেখাই। এ একটা সরলরেখা আর এ একটা সরলরেখা, এখানে এরা যে দুইটা বিন্দু ছেদ করছে, এই দুইটা ছেদবিন্দু আমি ধরলাম আলফা বিটা। তাহলে এখানে আমি বলতে পারি এই যে সরলরেখাটা একজোড়া সরলরেখা এবং এই সরলরেখা দ্বারাই পরস্পর আলফা বিটা বিন্দু ছেদ করে। যদি আলফা বিটা বিন্দুতে ছেদ করে তাহলে মূল বিন্দু আমার 0, 0 থেকে আলফা বিটা বিন্দুতে চলে যাবে। এটা ছিল আমার মূল বিন্দু, এই মূল বিন্দু আমার আলফা বিটা বিন্দুতে রূপান্তরিত করছি। তাহলে আমি এখন দেখি মূল বিন্দুকে যখন আলফা বিটা বিন্দুতে রূপান্তরিত করব তখন আমার কী ঘটনা ঘটবে। এখানে আমি একটু খেয়াল করি, এখানে এ আছে, যখনই মূল বিন্দু আলফা বিটা বিন্দুতে রূপান্তরিত হবে তাহলে এখানে যেমন হয়েছিল এক্স প্লাস আলফা, অর্থাৎ এইখান থেকে আমার বিন্দুটা এখানে চলে গেছে, তাহলে আমার এক্স প্লাস আলফা ওয়াই প্লাস বিটা। তাহলে এক্সের সাথে আমার যুক্ত হবে এক্স প্লাস আলফা হোল স্কোয়ার প্লাস 2h, এক্স অক্ষের সাথে আমার আলফা যুক্ত হবে আর ওয়াইয়ের সাথে আমার বিটা যুক্ত হবে, প্লাস বি, ওয়াইয়ের সাথে আমার বিটা যুক্ত হবে, প্লাস 2gx, এক্সের সাথে আমার আলফা যুক্ত হবে, তারপরে 2fy প্লাস 2f, ওয়াইয়ের সাথে আমার বিটা যুক্ত হবে, প্লাস সি সমান 0। এ প্লাস বি হল স্কয়ার সূত্র, এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 আলফা এক্স প্লাস আলফা স্কোয়ার, এই দুটো আমি এখন গুণ করব, প্লাস 2h ইন্টু এক্স ওয়াই প্লাস বিটা এক্স আলফা ওয়াই প্লাস আলফা বিটা
তারপরে এটাও আমার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 2g আমি এই দুটোর সাথে গুণ করে দেব, 2gx প্লাস 2g আলফা, 2f এই দুটোর সাথে গুণ করে দেব, 2fy প্লাস 2f বিটা প্লাস c সমান 0। একে আমি এগুলোর সাথে গুণ করে দিব, 2h-কেও এগুলোর সাথে গুণ করে দিব, b-কেও এগুলোর সাথে আমি এখন গুণ করে দিব। এগুলো আমি গুণ করে লিখলাম। এখন গুণ করার পরে আমার কাজ এগুলোকে সাজিয়ে লেখা। এগুলোকে সাজিয়ে লিখব কীভাবে? এই যে প্রথম যে সমীকরণ দেওয়া ছিল এই সমীকরণ অনুযায়ী আমি এটা সাজিয়ে লিখব। প্রথমে ছিল আমার এক্স স্কোয়ারের পদ, এখানে আমার এক্স স্কোয়ার আছে, তাহলে আমি এটা লিখে নেব। তারপরে ছিল 2hxy, আমার এই 2hxy আছে, 2hxy। তারপরে আছে by স্কোয়ার, আমার by স্কোয়ার পদে আছে, প্লাস by স্কোয়ার। তারপরে আছে আমার এক্সের পদ 2gx, অর্থাৎ যেখানে যেখানে আমার এক্স আছে সেগুলো খুঁজে বের করতে হবে। এখানে একটা এক্স আছে, এইখানে এক্স আছে, আর এইখানে এক্স আছে। দেখেন সব এক্সের সাথে আমার 2x আমি কমন নিতে পারবো, তাহলে আমি 2x কমন নেব। 2x কমনের এখানে থাকে এ আলফা, এখানে থাকে এইচ বিটা, আর এখানে থাকবে প্লাস জি। তারপরে এক্সের পরে আমি দেখেন ওয়াই কমন নিতে পারবো, এই পদ, তাহলে ওয়াই কোথায় আছে? এখানে একটা ওয়াইয়ের পদ আছে, এইখানে একটা ওয়াইয়ের পদ আছে, আর এই একটা ওয়াইয়ের পদ আছে। দেখেন প্রত্যেক জায়গা থেকে আমি 2y কমন নিতে পারবো। 2y যদি কমন নেই, এখানে আমার থাকবে এইচ আলফা, এখানে থাকবে বি বিটা, আর এখানে থাকবে আমার অনলি এফ। তারপরে আমার পড়ে থাকে সি, অর্থাৎ ধ্রুবক পদ। তাহলে আমার এক্স স্কোয়ার 2hxy by স্কোয়ার এক্সের পদ ওয়াইয়ের পদ বাদ দিয়ে আমার থাকবে শুধুমাত্র কি ধ্রুবক পদ, অর্থাৎ যেগুলো পড়ে আসছে আমার এসবই ধ্রুবক পদ। এ একটা, এখানে এ একটা, এ একটা, এ একটা, এই আর এই। তাহলে আমি এইগুলো লিখবো, একটা ব্র্যাকেটের ভিতরে লিখবো এ আলফা স্কোয়ার প্লাস 2h আলফা বিটা প্লাস বি বিটা স্কোয়ার প্লাস 2g আলফা প্লাস সি সমান 0। এইটা হচ্ছে আমার ধ্রুবক পদ। এখন এর পরের লাইন করতে গেলে আপনাদের আরও একটা জিনিস বুঝতে হবে, y ইকুয়াল m1x, y ইকুয়াল m2x। আমি দুইটা সরলরেখার সমীকরণ লিখলাম, এবং এই সরলরেখাটা মূলবিন্দুগামী সরলরেখা, অর্থাৎ এই যে স্থানাঙ্ক আছে এই মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই মূলবিন্দুগামী সরলরেখা আমি নিলাম কয়টা? দুইটা, এই একটা আর এই একটা নিলাম। আমি মোট দুইটা সরলরেখার সমীকরণ নিলাম। এখন এই মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ দুইটাকে যদি আমি গুণ করে দেই, দেখেন এটাকে আমি এবার নিয়ে আসলে হবে y মাইনাস m1x ইকুয়াল 0, এইটা এবার নিয়ে আসলে হবে y মাইনাস m2x ইকুয়াল 0। এখন এই দুইটা আমি গুণ করে দেব, y মাইনাস m1x y মাইনাস m2x সমান 0। যদি আমি গুণ করে দেই, y এর সাথে y গুণ করলে হয় y স্কোয়ার, তারপরে হবে xym মাইনাস xy m2, তারপরে এই দুটা গুণ করব মাইনাস xy m1, তারপর লাস্টেরটা হবে প্লাস m1 m2 x স্কোয়ার। দুইটা সরলরেখার সমীকরণ গুণ করে দেখেন আমি একটা সিদ্ধান্তে আসতে পারছি। এখানে ওয়াইয়ের দ্বিঘাত আছে, এখানে এক্স আর ওয়াই এদের মাত্রা যুক্ত করলে 1 আর 1 2, এখানেও আছে এক্স ওয়াই এদের মাত্রাও 1 আর 1 2, এখানেও আমার এক্স স্কোয়ার। অর্থাৎ এক জোড়া সরলরেখা হতে হলে আমার অবশ্যই সেটা দ্বিঘাত সমীকরণ হতে হবে, দ্বিঘাত বাদ দিয়ে অন্য কিছু সেখানে আমার থাকতে পারবে না। তাহলে এই যে সমীকরণটা যদি আমি এক জোড়া সরলরেখার সমীকরণ বলি, তাহলে আমার সেখানে কিছু রেস্ট্রিকশন অবশ্যই আছে, কারণ এখানে শুধুমাত্র আমার প্রথম এই 3টা পদ ছাড়া আর কোথাও আমার দ্বিঘাত নেই। তাহলে যদি আমি এটাকে একটা এক জোড়া সরলরেখার সমীকরণ ধরি, সেটা আমার শুধুমাত্র এইটা এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার, শুধুমাত্র এইটুকুই এখানে আমার এক জোড়া সরলরেখার সমীকরণ। আর বাকি পদগুলো কি হবে? এক্সের যে সহগ আছে
ওয়াই যে সহগ আছে আর যে ধ্রুবক পদগুলো আছে এইগুলো আমার সবই 0 হয়ে যাবে। তাহলে এক্সের সহগ আছে আমার 2 ইন্টু এইটা 2 ইন্টু এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি ইকুয়াল 0। এই দুইকে যদি ও পাশে পাঠিয়ে দেয় তাহলে 0 হয়ে যায়, এই দুইখানে লেখা লাগবে না। এটা আমার 1 নম্বর সমীকরণ দিলাম বোঝার জন্য। আর ওয়াইয়ের যে সহগ আছে 2 ইন্টু এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ ইকুয়াল 0, এই দুইকে পাশে পাঠিয়ে দিলে 0 হয়ে যায়। তাহলে এটা দিলাম আমি 2 নম্বর সমীকরণ। এই দুটো আমি একটু সাইডে রাখলাম। আমার অবশ্যই এই দুটো সমীকরণ লাগবে, আপনারা একটু পাশে লিখবেন বা লিখে রাখলেই হবে এখানে। তারপরে এই যে ধ্রুবক পদ এটাও আমার 0 হয়ে যাবে। এই ধ্রুবক পদ নিয়ে আমার একটু ক্যালকুলেশন আছে, এই কারণে এর নিচে আমি ধ্রুবক পদটা লিখব। এই যে ধ্রুবক পদ এটাকে আমি এখনই 3 নাম্বার দেবো না, এটাকে আমার একটু মডিফাই করা লাগবে। মডিফাই করতে গেলে আমার একটু সাজিয়ে লিখতে হবে। প্রথম পদটা আমি ঠিকঠাক লিখব এ আলফা স্কোয়ার, তারপর এখানে এইচ আলফা বিটা দুইটা আছে, 2h আলফা বিটা মানে আলফা বিটা দুইটা, তাহলে এখান থেকে দুইটা থেকে আমি একটা নেব এইচ আলফা বিটা। এই পদটা স্কিপ করে আমি এইখানে যাব, এইখানে জি আলফা দুইটা আছে, আমি এখান থেকে একটা জি আলফা নেব আর একটা থেকে যাবে। এখন এইচ আলফা বিটা দুইটা ছিল তো এখান থেকে একটা নিয়েছিলাম, এখন আমি আরও একটা নিয়ে নেব এইচ আলফা বিটা, মানে এই পদ আর এই পদের কাজ আমার শেষ। যেহেতু এইচ আলফা বিটা নিয়েছি তারপরে আমি এই বি বিটা স্কোয়ার এই পদটা নিয়ে নেব বি বিটা স্কোয়ার। দেখেন এইখানে আমার একটা পদ আমি লিখতে ভুলে গেছি, এই যে গোল্লা করাগুলো এ আলফা স্কোয়ার 2h আলফা বিটা বি বিটা স্কোয়ার 2g আলফা, তারপরে সি লিখছি আমি এই পদটা লিখতে ভুলে গেছি প্লাস 2f বিটা প্লাস সি সমান 0। তাহলে এখানেও আমার আছে প্লাস 2f বিটা প্লাস সি সমান 0। তাহলে এই যে বি বিটা স্কোয়ার আছে, বি বিটা স্কোয়ারের পরে আমি জি আলফাকে স্কিপ করে আমি নেব এফ বিটা, এখানে এফ বিটাও দুইটা আছে আমি একটা নিলাম, প্লাস এখানে যে জি আলফা আমি দুইটার থেকে একটা নিয়েছিলাম, এখন আমি সেই জি আলফা আর একটা নিয়ে নেব আর এফ বিটা আরও একটা নিয়ে নেব প্লাস সি সমান 0। তাহলে দেখেন এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে আমি আলফা কমন নিতে পারি, এখান থেকে এই পর্যন্ত এখান থেকে বি কমন নিতে পারি, আর এইগুলোকে আমি একসাথে রাখতে পারবো। এখান থেকে যদি আমি আলফা কমন নেই তাহলে থাকবে এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি, এখান থেকে আমি বিটা কমন নিলে থাকবে এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ, আর এখানে যা আছে তাই থাকবে জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি সমান 0। দেখেন এতটুকুর মান কিন্তু আমি 1 নম্বর সমীকরণে পাইছিলাম 0, এতটুকুর মান আমি 2 নম্বর সমীকরণে পাইছি 0। তাহলে আলফা ইন্টু 0 সমান 0, বিটা ইন্টু 0 সমানও 0। তাহলে এই পদ 0 হয়ে যায়, এই পদ 0 হয়ে যায়, শুধু থাকে আমার এই পদ। তাহলে এখানে লিখতে পারি জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি সমান 0। এখন এইটা দেব আমি 3 নম্বর সমীকরণ। আমি এতগুলো কাজ করে কেন আমি এই 3 নম্বর সমীকরণ এটা বানাইছি সেখানে এখন আসি। দেখেন বইতে প্রশ্ন দেওয়া আছে আমার এ বি জি, 1 নম্বর সমীকরণে এ এইচ জি, তারপর এখানে 2 নম্বর লাইনে এইচ বি এফ, এখানে 2 নম্বর সমীকরণে এইচ বি এফ পাইছি, কিন্তু 3 নম্বর লাইনে জি এফ সি। যদি আমি এই সমীকরণ দিতাম, এই সমীকরণে কিন্তু আমি জি এফ সি পাইনি, এটাকে মডিফাই করার পরে আমি জি এফ সি পেয়েছি। শুধুমাত্র এই নিচের লাইনের জি এফ সি আনার কারণে আমি এতগুলো মডিফাই করলাম। আমি এখন 1, 2 এবং 3 নম্বর সমীকরণগুলো নির্ণয় আকারে লিখব। 1 নম্বর সমীকরণ দেওয়া আছে, এখানে লিখব এ এইচ জি এইচ বি এফ, এখানে আছে জি এফ সি, এগুলো নির্ণায়ক আমার 0 হবে। এর পরের লাইন আমি করতেছি, যখন আমি এ নিব এই লাইন বাদ, তাহলে হবে এ ইন্টু বি সি মাইনাস এফ স্কোয়ার, সূত্রে মাইনাস এইচ যখন নেব এই লাইন বাদ, এইচ ইন্টু এইচ সি বা সি এইচ মাইনাস জি এফ, প্লাস যখন জি নেব তখন এই লাইন বাদ, তাহলে এইচ এফ মাইনাস বিজি
এইচ এফ মাইনাস বিজি, এটা নিছিলাম আমি জি নিছিলাম, এটা সমান আমার 0। এগুলো আমি এখন গুণ করে দিব। এ বি সি মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার প্লাস এফ জি এইচ প্লাস এখানে পাবো আমি এফ জি এইচ। এখানে আমি ভুল করছি একটু, যখন জি নেব তখন আমার হবে এইচ এফ মাইনাস বিজি, এইচ এফ মাইনাস বিজি। তাহলে এখান থেকে আমি এখন লিখব প্লাস এফ জি এইচ মাইনাস বিজি স্কোয়ার। এটাকে আমি এখন সাজিয়ে লিখব। সাজিয়ে লিখলে আমার প্রথম আমি লিখব এ বি সি, তারপরে এই দুটো যুক্ত করলে হবে প্লাস 2f GH, তারপর লিখব মাইনাস AF স্কোয়ার, তারপর লিখব মাইনাস BG স্কোয়ার, তারপর লিখব মাইনাস CH স্কোয়ার। এই হচ্ছে আমার একটা প্রমাণ। এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে আমার একটা প্রমাণ। এরপরে আমার আরও একটা প্রমাণ করতে হবে। এই যে একজোড়া সরলরেখা, এই একজোড়া সরলরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক আমার বের করতে হবে। তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে হলে আমার এই যে সমীকরণ, এই দুইটা সমীকরণ আমার লাগবে। 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে আমি এখন ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করব। এই যে আমার 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ আমি লিখে নিছি। এখন 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে আমি এদের স্থানাঙ্ক বের করব। কোনো সমীকরণ সমাধান করার জন্য আমার 3টা নিয়ম আছে: প্রতিস্থাপন, অপনয়ন এবং আড়গুণন। প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতিতে আপনারা করতে পারবেন। প্রতিস্থাপন আর অপনয়ন পদ্ধতি করে বাচ্চারা, আমরা তো আর এখন বাচ্চা নেই, এই কারণে আমরা এখন আড়গুণন পদ্ধতিতে করব। আড়গুণন পদ্ধতিতে করলে আমার একবারেই হয়ে যায়। তাহলে প্রথম আমি আলফা নিয়ে কাজ করব। যখন আলফা নেব তখন আমার এই পদটা টোটালি বাদ। এখন আমি নেব এখান থেকে। এখানে বলে রাখি যে আলফা বিটা এগুলো আমার চলকের সহগগুলো নিয়ে আমার কাজ করতে হয়। তাহলে আমি এইখান থেকে যখন আলফা বাদ দিয়ে দিচ্ছি তখন আমার এইগুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে বিটায়ের সহগ এইচ আর এই এফ কিন্তু ধ্রুবক ডিরেক্ট গুণ হয়, কিন্তু চলকের সহগ ছাড়া চলক কিন্তু গুণ হয় না। এখানে বিটায় চলক আছে এইচ, তাই এখানে হবে এইচ এফ সূত্রের মাইনাস। তা এখান থেকে আমার নিয়ম এইভাবে এসে এই পাশে চলে আসবে, এসে এইখান থেকে আবার উপরে যাবে, তারপরে বিজি মাইনাস বিজি। তারপর নেব হচ্ছে আমি বিটা যখন নেব এই লাইনটা বাদ। প্রথমে শুরু করছিলাম আমি এই পাশ দিয়ে, এখন আসবো আমি এই পাশ দিয়ে। এখানে জি এইচ মাইনাস এইখান থেকে এসে এই বরাবর যাব, তাহলে এখান থেকে এফ, তারপরে এ মাইনাস এ এফ সমান। এবার আসি ধ্রুবক পদকে সবসময় 1 আকারে লিখতে হবে। 1 আকারে যখন লিখবো আমি আবার এই ভাষায় আসবো, তাহলে এ বি মাইনাস এইচ স্কোয়ার, এ বি মাইনাস এইচ স্কোয়ার। এই আমি লাইনটা পেয়ে গেলাম। এখন আলফার সমান এটা লিখবো, বিটার সমান এটা লিখবো। এখন লিখবো আমি হয় আলফা সমান আলফা বাই এইচ মাইনাস বিজি ইকুয়াল, এই যে ধ্রুবক পদ 1 এ বি মাইনাস এইচ স্কোয়ার হয়, এবং অথবা বিটা বাই জিএইচ মাইনাস এফ ইকুয়াল 1 এ বি মাইনাস এইচ স্কোয়ার। এখান থেকে আমি আলফার মান বের করব। যদি আমি আড়গুণ করে দেই তাহলে আলফা ইন্টু এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল এইচ এফ মাইনাস বিজি। এখান থেকে আমি আলফার মান বের করতেছি, এইচ এফ মাইনাস বিজি ডিভাইড বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার। এখান থেকে যদি আমি আড়গুণ করে দিই তাহলে বিটা ইন্টু এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল জিএইচ মাইনাস এ এফ, বিটা সমান জিএইচ মাইনাস এফ ডিভাইড বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার। এইটা আমি পেলাম বিটা এর মান, এইটা আমি পেলাম আলফা এর মান, অর্থাৎ আলফা আর বিটার স্থানাঙ্ক আমি পেয়ে গেছি। এটাই ছিল আমার থিওরেম 2। পরবর্তী ক্লাসে আমি থিওরেম 3 সমাধান করে দিব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।